বন্ধুরা, এই যে আমি আপনাদের অনেককে স্টার দিচ্ছি ফেসবুকে এবং অনেককে অনেক ইন্সপায়ারিং কথাবার্তা বলছি বা কিছু সহযোগিতা করার চেষ্টা করছি, এর পিছনে প্রচ্ছন্ন কারণটা কি? কারণ একটাই, কারণ হচ্ছে একটু সাহায্য করা। আমি কি এটা থেকে অনেক কিছু আশা করছি? না, আমি পাওয়ার আশায় কিছু করছি না, একদমই করছি না। এখানে একটু আমার নিজের ব্যক্তিগত কাহিনীটা এর আগে হয়তো আমি বলেছি, যারা না জানেন তাদের জন্য বলছি যে ছোটোবেলাতে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গেছেন, দ্যাট মিন্স তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। এবং আমার অনেকগুলি বড় ভাই বোন থাকা সত্ত্বেও আমাকে যে পরওয়ারিশ দেওয়ার দরকার ছিল, তাদের দায়িত্ব ছিল, সেটা কিন্তু তারা সেভাবে পালন করেননি। বাট এনিওয়ে, কিছু জিনিস ছিল যেটা হচ্ছে বাবা মার মৃত্যুর অনেক আগেই, আমি যখন খুবই ছোটো ছিলাম, আমি জানতাম আমি তাদেরকে বেশি দিন পাবো না। এটা আমার একটা মানে সিক্স সেন্স বলুন, বা আমি বুঝতে পেরেছিলাম। বাবার অসুস্থ ছিল, শ্বাসকষ্ট ছিল, মার ডায়াবেটিস ছিল, এবং একদম ছোট বাচ্চা হিসেবে তখন আমি যেগুলি দেখে কষ্ট পেতাম এবং ভাবতাম যে হয়তো তাদের বেশি দিন পাবো না। তো আমি তাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতাম। তো বাবাও অনেক কথা বলতেন এবং আমার বাবা মা অনেক কথাবার্তা আলোচনা করতেন, সেগুলি আমি কান খোলা রেখে শুনতাম। এবং আমার বাবার একটি ভালো স্বভাব ছিল যে তিনি বাইরে যা কিছুই ঘটতো তিনি এসে বলতেন এবং বলতেন যে দেখ, আমার জীবনে আমার যা কিছু ঘটেছে এগুলি সব তোদের সাথে আমি ওপেন কিতাবের মতো বলে দিচ্ছি, কারণ আমার এটা থেকে তোরা জীবনে একটা শিক্ষা গ্রহণ করতে যেন পারিস। এবং আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি। আমি বস্তুতপক্ষে বাবাকে বারবার একই ঘটনা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি যতদিন পেরেছি, অ্যাটলিস্ট 15-16 বছর পর্যন্ত তো আমি করেছি। সো সেই শিক্ষাগুলি রয়েছে, সেগুলি কিন্তু একদম বইয়ের চাইতেও কিন্তু শক্ত শিক্ষা। এরপরে আরও কিছু ইন্সপিরেশন আমি নিয়েছি। আমি নিজে আমার নিজের ইন্সপিরেশনের একটা সোর্স হয়েছি, উৎস হয়েছি। আমি বই পড়ার চেষ্টা করেছি, প্রচুর বই পড়ার চেষ্টা করেছি। যেখানে অন্যান্য বাচ্চারা যখন খেলাধুলা করতো আমি তখন বই পড়েছি। আমি জানি, আমি রামকৃষ্ণ মিশনের যে গোপীবাগে ঢাকায় আছে সেখানে গিয়ে বই পড়তাম, অনেক লাইব্রেরিতে আমি গিয়েছি। সো আমি জানতাম যে এটাই আমার বন্ধু, এবং শুনেছিও সে সময় এরকম কথাবার্তা শুনতাম যে বই সবচেয়ে ভালো বন্ধু। আমেরিকান প্রেসিডেন্টদের যে জীবনী, সেই সংক্রান্ত প্রত্যেকটি বই প্রায় পৃথিবীর আমার পড়া মোটামুটি, কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জায়গাতে যে বা যারা বসে আছেন তাদের ব্যাপারে জানতে কে না চায়। অ্যান্ড আই অলসো ওয়ান্ট টু বি ইন্সপায়ার্ড অ্যান্ড আই ফিল পাওয়ারফুল হোয়েন আই রিড দেয়ার বুকস। আব্রাহাম লিঙ্কন বলুন, লি কুয়ান ইউর কথা বলুন, সিঙ্গাপুরের যে ফাউন্ডিং ফাদার, যিনি সিঙ্গাপুরকে এখানে নিয়ে এসেছেন, তার জীবনী। সো দে আর মাই হিরোস, রাইট? লাইক মাহাথির মোহাম্মদ, নেলসন ম্যান্ডেলা, আয়রন লেডি মার্গারেট থ্যাচার, রোনাল্ড রিগান, ওয়াও মাই ডিয়ার। তার মানে প্রত্যেকটা জিনিস আমি মানে খুব বারবার বারিকিসে আমি দেখি। তো এগুলি আমার ইন্সপায়ারেশন। এবং যাই হোক, আমার কথা নাই বললাম, কিন্তু আপনাদেরকে বলি, এই যে আমি করছি এগুলি বলছি, এর কারণ হচ্ছে আমি কিছুই চাই না। আমি শুধু চাই যে যেগুলি আমি পাইনি, যেহেতু একটি প্ল্যাটফর্ম পেয়ে গেছি, ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া, এবং দুটি কথা আমি বলতে পারছি এবং বলার সেই সুযোগ আমাকে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত এনায়েত করেছেন। সেই রব্বুল ইজ্জত যার হাতে আমার জীবন, তার মানে আশীর্বাদে বা তার দোয়াতে আপনাদের সামনে কথা বলতে পারছি। আমি শুধু এটাই চাই যে আপনারা ইন্সপায়ার্ড হন, ইন্সপায়ার্ড হয়ে শিক্ষা গ্রহণ করে আমার জীবন থেকে যদি দুটো কথা আপনারা শিখতে পারেন, আমার মনে হয় এটা ভালো। এবং আমার মানে যে সহযোগিতা, সেগুলি দিয়ে যে কিছু জীবনকে আমি টাচ করতে পারি, ইফ আই ক্যান টাচ সাম লাইফ, আই উইল ফিল ডিলাইটেড অ্যান্ড ভেরি নাইস, রাইট? touch people their life, touch their emotion. These are very important things, right? মানুষকে আপনি একটা জিনিস টাকা দিলেন, সে মনে রাখবে না, কিন্তু একটা জিনিস খাওয়ালেন, সে মনে রাখবে। একটা ভালো কথা বললেন, সে জীবন মনে রাখবে। সো এই জিনিসগুলি যেগুলি আমি পাইনি, অবশ্য আমার ক্ষেত্রে আরও ওয়ার্স্ট হয়েছে, সেগুলি নাইবা বললাম, যে যারা আমাকে উপকার করেননি, আমার সুসময় এই সময় বা আরও কিছু আগে এসে তারা আমার থেকে আরও সুযোগ সুবিধা নিয়ে আবার একটি লাথি দিয়ে চলে গেলেন, এরকম ঘটনাও ঘটেছে। বাট এনিওয়ে, আমি তো নীলকণ্ঠ সর্বংসহা হয়ে আছি, বাট সে কথা আরেক দিন। কিন্তু আমার মূল উদ্দেশ্য, মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইন্সপায়ার করা, রাইট? একটি মোমের বাতি হলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্ব জগৎ টলে। আপনাদের মধ্যে এমন অনেক অনেক মানুষ তৈরি হবে যারা আরও 10টা মানুষের, 1000টা মানুষের জীবনটা বদলে দেবে। আমি সেটাই চাই। এর বাইরে চাওয়ার কি আছে? শুধু দেওয়ার মালিক উনি দিতে পারেন, আর মানুষকে কিচ্ছু দিতে পারে না, রাইট? আমি আপনাদের সাথে যা কিছু শেয়ার করছি, স্টার বলুন বা কথাবার্তা, সেটাও তো তারই নেয়ামত, তিনিই তো দিচ্ছেন। তো যাই হোক, কথায় কথা বাড়ে, আর কথা নয়, অনেক বেশি কথা বলে ফেলেছি। ধন্যবাদ।